বল, একদম ঘাড়ের মধ্যে এমন ভাবে জোরে দিব তুই ফার্স্ট ইয়ার কোনতে ভিডিও করছো ভিডিও করছো সাগর ভাইকে ছোটকাল থেকেই দেখতেছি, চিনতেছি। খুব ইমোশনাল মানুষ, খুবই ভালো মানুষ, ভালো একটা মানুষ আর কি। তো উনি চিটাগাঙে ব্যবসা বাণিজ্য করতো, সবার সাথে মিশতো, খুব ভালো, হাসি খুশি, সবার সাথে, ছেলে মেয়ে সবার সাথে ভালো সম্পর্ক, পরিচিত। তো ওখানে বিজনেস অফ করার পরে ঢাকায় আসে, ঢাকায় বসুন্ধরায় উঠে। এখানে মোটামুটি সবার সাথে পরিচয়, চলাফেরা করতো আর কি। রিয়া নামে যে মেয়েটা, এই মেয়েটার সাথে ফার্স্ট যখন রিলেশন হয়, পরিচয় হয়, এই মেয়েটা এরকম একটা আশ্বাস দিছে যে আমার যে হাজব্যান্ড, ওনার সাথে ডিসকাস করে আমি তোমাকে বিয়ে করব বা তোমার সাথে থাকবো আর কি। তো এটা মনে করেন 1 বছর হয়ে গেছে, এরকম কোনো আশ্বাস পাই নাই আর কি সাগর ভাই। তো এই 1 বছরের মধ্যে কি হয়েছে, এই রিয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। যে কোনো ক্ষেত্রেই যখন একটা মানুষ অ্যাডজাস্ট হয়ে যাবে, ওখান থেকে ফিরতে খুবই হার্ড হয় আর কি, বুঝছেন? তো মনে করেন এটা অনেক হার্ডলি ব্যাপার ছিল। তো এরকম 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পার হয়ে গেছে, কিন্তু ওখান থেকে ফিরে আসেনি। যে আগের যে হাজবেন্ড ছিল, ওখান থেকে ডিসকাস করে ডিভোর্স দিয়ে এখানে আসবে, ই করবে, এটা আর করে নাই আর কি। এখানে এর মধ্যে কি হয়েছে, এই 2000, আমরা যেটা শুনলাম, জানলাম, দেখলাম, 2025 থেকে প্রায় গত বছর থেকে কারো সাথে মিশতে পারবেন। ওনাদের যে ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল ছিল বা পরিচিত ছিল, তো যারাই বলতো যে, যেহেতু দেখতো সবসময় ঝগড়া বিবাদ, সেকেন্ডে সেকেন্ডে কই আছে, সেকেন্ডে সেকেন্ডে কি করতেছে, এগুলো ছবি দেওয়া, একটু এদিক থেকে এদিক যেতে পারবে না, এদিক থেকে সেদিক যাবে না, এবং ওয়াশরুমে যাওয়া পর্যন্ত ফোন দেওয়া লাগতো যতক্ষণ ওয়াশরুমে থাকতো। তো এগুলো মনে করেন খুব ডিপ্রেশনে ছিল, মানে মানসিকভাবে খুব খারাপ অবস্থায় ছিল আর কি। তো লাস্ট আপনার 1 ইয়ার উনি কারোর সাথে মিশতে দিত না। কাদেরকে মিশতে দিত না? যারা বলতো যে এগুলো বাদ দে, এগুলো যেহেতু তুই অ্যাডজাস্ট হয়ে গেছিস, এই মেয়ে যে আশ্বাস দিছিল যে ওখান থেকে ফিরে আসবে, সব কিছু শেষ করে ফিরে আসবে, ওখান থেকে ডিসকাস করে তোর কাছে ফিরে আসবে বা বিয়ে শাদী করবে, তারা ভালো থাকবে, এরকম যেহেতু তোকে আশ্বাস শুরু থেকে দিছিল, এরা যেহেতু এটা করে নাই, তাহলে এখান থেকে ফিরে আস। যারা যারা এই কথা বলতো, ওদের সাথে তুই মিশতে পারবি না। যারা ছোটকাল থেকে একসাথে বড় হয়েছে, আপনার একদম স্কুল লাইফ থেকে বড় হয়েছে, তাদের সাথে টোটালি মিশা বন্ধ। তুই মিশতে পারবি না, মিশলে এরকম হবে, সেরকম হবে, নানান ধরনের হুমকি ধামকি দিত, নানান ধরনের সিনকেট করতো, প্রায় প্রায় সিনকেট করতো। এবং তাদের যে পরিচিত বড় ভাই টড় ভাই যারা ছিল, কারোর সাথে টোটালি মিশতে পারবে না। আর ও খুব ইগনোর করতো, কিছু হলে ব্লক মেরে দিত, এটা করতো, কথা বলতো না। এবং এই মেয়েটা মানে জিদ কমানোর জন্য অন্য ছেলেদের সাথে ডেটিংয়ে যেত, ঘোরাফেরা করতো। এবং যেদিন সুইসাইড করছে, সেদিনও ও একটা ছেলের সাথে একটা রিসোর্টের মতো ইসের মধ্যে ছিল আর কি। এবং আমরা যতটুকু জানতে পারছি, যতটুকু বুঝছি, ভিডিও কলে থাকা অবস্থায় আপনার সুইসাইডটা করছে, যে পারলে পর করে দেখা। এর মধ্যে গত প্রায় 7-8 মাস, 1 বছর, ওর পরিচিত বন্ধু বান্ধব যারাই ছিল, কারোর সাথে টোটালি যোগাযোগ তুই করতে পারবি না। এবং এটাও করতে পারবি না, এমন ওর সাথেও ভালোভাবে কথা বলতো না, রেসপন্স করতো না। কিছু হইলে অমুক ছেলের সাথে, অমুক ছেলের সাথে এরিয়া বের হইতো জিডি করার জন্য।
মেন সমস্যা হচ্ছে এই সাগর অ্যাডজাস্ট হয়ে গেছে, এই মেয়ের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, এখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছে কিন্তু বের হতে পারেনি, কোনোভাবেই কোনো কারণেই বের হতে পারেনি।